দুনিয়ার ভিতরে আমরা বিচার কার্য পরিচালনার জন্য দেখতে পাচ্ছি যে আমাদের বিভিন্ন কোর্ট রয়েছে, হাইকোর্ট রয়েছে, জাজ কোর্ট রয়েছে, সুপ্রিম কোর্ট রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আবার এর ভিতরে তথাকথিত ট্রাইব্যুনালও গঠন করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এখানে দলীয় ছত্রছায়ায় যারা রয়েছে, সে যত বড় বাটপার, যত বড় জেনাকারী, যত বড় ধর্ষণকারী, যত বড় চাঁদাবাজ বাটপার হোক না কেন, দলীয় সরকারের ছত্রছায়ায় থাকার কারণে সব মাপ পেয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা এই দুনিয়ার ভিতরে কোরআনের কথা বলতে বলতে বাকি জীবনটাই শেষ করে দিয়েছে, কোরআনের কথা বলতে বলতে 40 বছর 50 বছর কেটে গেছে, এই সমস্ত কোরআনের পাখিদেরকে, নিরপরাধ মানুষদেরকে যুদ্ধ অপরাধী, রাজাকার, ধর্ষণকারী, বাটপারি, চাঁদাবাজির অপবাদ দিয়ে তারা তথাকথিত ট্রাইব্যুনাল দিয়ে তারা এই জালিম সরকারের অন্ধ প্রকাশ্যে বন্দী করে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. জবান ছেড়ে সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা للطاغين مآبا لابثين فيها
لا يذوقون فيها بردا ولا شرابا. وقال تعالى في شان حبيبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم নবীর প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? আমি যতদূর জানি এই বাঁশখালী হলো ইসলামের ঘাঁটি। কথা বলেন ঠিক কিনা? আওয়াজটাও হতে হবে ওই রকম মুসলিমের মতো। রাজি আছি ইনশাআল্লাহ? আমি বলতে চাই রাসূলের প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? কম আছে নাকি বেশি আছে? আওয়াজ দিয়ে পড়তে পারবো ইনশাআল্লাহ? সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি। হায় আমরা ভুলের ঊর্ধ্বে কেউ আছি নাকি? আল্লাহ তাআলা আমাদের ভুলগুলোকে মাফ করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি। হায় আমার পাপের করলে বিচার বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি। হায় আমার পাপের করলে বিচার বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তওবা, কত যে অনুতাপ। দুদিনে আবার সব ভুলে আমি, দুদিনে আবার সব ভুলে আমি
করেছি দুনিয়ায়, মাফ করো আমায়, মাফ করো আমায়। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী চট্টগ্রাম জেলার বাঁশখালী থানার অন্তর্গত পশ্চিম চাম্বল ডেপুটি ঘোনা এলাকাবাসীর উদ্যোগে তৃতীয়তম তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের যিনি সভাপতিত্বের আসন গ্রহণ করেছেন আমাদের সকলের শ্রদ্ধেয় ভাজন জনাব মাওলানা হাসান আহমদ ফারুকি সাহেব। অরফানা লাকা যিকরাক, আল্লাহ রাব্বুল আলামিন যেন ভাইয়ের সম্মানকে আরো বহুগুণে বাড়ায় দেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি, আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দগণ, আমার আগে যে সমস্ত আলেম দ্বীন আলোচনা রেখে ধন্য করেছেন, সকলের উপরে আল্লাহ তাআলার জন্য ফরিয়াদ জানাই, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ দূরে ও কাছ থেকে আগত স্বাগত আমার প্রাণপ্রিয় কোরআন প্রেমিক, রাসূল প্রেমিক, নারসারদুল বীর মুজাহিদ সিপাহসালার অন্যতম সৈনিকেরা, প্রাণপ্রিয় ভাই এবং বাবাজিরা, স্নেহের কচিকাচা বন্ধুরা, পর্দার অন্তরালে অবস্থানরতা, সর্বগুণে গুণান্বিতা, শ্রদ্ধেয়া সম্মানিতা আমার মা এবং বোনেরা, আমি আলোচনার সূচনায় আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি আমার চাইতেও বেশি অসুস্থ নাকি? তো আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে যেন আজকে সারাদিন আপনারা রোজা ছিলেন। আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখো কোটি সাজুদ এবং শুকরিয়া জ্ঞাপন করতেছি, যে মহান মালিক, যে মহান মুনিব, সারাদিনের অক্লান্ত পরিশ্রমের পরেও যে রাতটি করেছিলেন আরামের জন্য, কথা বলেন ঠিক কিনা, সেই রাতের ঘুমকে হারাম করে কোরআনের এই মজলিসে, কোরআনের এই ময়দানে সারা পৃথিবীর হাজারো মানুষ থেকে পৃথক করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন। খুশি নাকি বেজার? আওয়াজ দিয়ে বলতে হবে, খুশি নাকি বেজার? খুশি হয়ে সেই আল্লাহ তাআলার জন্য শুকরিয়া জ্ঞাপন করছি, প্রাণ খুলে বলছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা শুকরিয়া আদায় করলাম কার? আওয়াজ দিয়ে বলতে হবে, শুকরিয়া আদায় করলাম কার? খুশি হয়েছেন কে? লাভ হয়েছে কাদের? আলহামদুলিল্লাহ। দুরুদ আর সালাম জানাই বিশ্ব মানবতার মুক্তির কাণ্ডারি, মুক্তির দিশারি, রাহমাতুল লিল আলামিন, সরকারে দু আলম, সাইয়্যিদুল মুরসালিন, বিশ্ব নেতা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই। হে রাসূল, আল্লাহ তাআলা যেন আমাদের সালামটুকুন বিশ্ব নবীর রওজা মুবারকে পৌঁছায় দেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মাগফিরাত কামনা করছি শহীদ ভাইদের জন্য, যারা দ্বীনের জন্য
ইসলামী আন্দোলনের জন্য, কোরআনের জন্য প্রাণ দিয়ে শহীদ হয়েছেন, রক্ত ঢেলে জীবন দিয়েছেন। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের মাফ করে দিয়ে জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই এবং বন্ধুগণ, এই মুহূর্তে আমি যে কিতাব থেকে, যে কোরআন থেকে আলোচনা করতে যাচ্ছি, একটু আওয়াজ দিয়ে বলুন তো এ কোরআন কার? যারা বলেন নাই, এখানে কিন্তু ঈমানের প্রশ্ন। তার কারণ এ কোরআন যে আল্লাহ তাআলার, এটাকে আপনি সাপোর্ট করলেন না, স্বীকৃতি দিলেন না। সুতরাং আমি আপনাদেরকে আবারও সুযোগ দিতে চাই, একটু আওয়াজ দিয়ে কণ্ঠ ফাটিয়ে বলুন তো এ কোরআন কার? আবারও বলতে হবে, এ কোরআন কার? এই কোরআনের ভিতরে ভুল ত্রুটি আছে, সন্দেহ আছে? যারা সন্দেহ করবে ইসলামের ভিতরে, তাদের কোনো জায়গা আছে? নেই। কোরআনের জন্য যদি জীবন দিতে হয়, রাজি আছি মুসলমান? কোরআনের বিপক্ষে যারাই কথা বলবে, সে যত বড় দলের নেতা এবং কর্মী হোক না কেন, তাদের হাত পা গুড়িয়ে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাই এবং বন্ধুগণ, সেই কোরআন থেকে আমি সূচনা লম্বা করব না, যেহেতু সময় কম। আপনারা অনেক দেরিতে আমাকে আলোচনার মঞ্চে উঠেছেন, আর বিশেষ করে আপনাদের যে রাস্তার অবস্থা দেখলাম, এদিকে আমার মনে হচ্ছে যে কোনো মনে হয় এমপি বা মেম্বার, চেয়ারম্যান কেউ নাই। আছে? নেই। আর যদি থেকেও থাকে, আমার মনে হয় অন্তত 10 বছর ধরে এলাকায় প্রবেশ করে না। তো আমি এই কোরআনের মাহফিল থেকে, যেহেতু আলোচনা রেকর্ড হচ্ছে, যদি আমার সেই দায়িত্বশীল ভাইদের কান পর্যন্ত যেয়ে থাকে, তো আমি এখান থেকে, এই কোরআনের মাহফিল থেকে অনুরোধ করব যে আপনারা অন্তত মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে, নিজেদের ভোগবিলাসিতা একটু কমায় দিয়ে, পেট পুঁজি না করে, আপনারা অন্তত মানুষের ভালোবাসায়, এলাকার ভালোবাসায় অন্তত রাস্তাঘাটগুলো মেরামত করে দেন। ঠিক কিনা? আর যারাই মেরামত করে দিবে, যারা আমাদের ভালোবাসায় এগিয়ে আসবে, আমরা তাদেরই সাপোর্ট করব। ঠিক কিনা? আর যে করবে না, যত রকম নেতা হোক, তোমার মতন এরকম পান্ডা নেতার আমাদের দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাই এবং বন্ধুগণ, যে কোরআন থেকে আলোচনা করতে যাচ্ছি, এ কোরআন কিন্তু আপনার আমার পক্ষে বিপক্ষে যেতেই পারে। তার কারণ এই যে কোরআনের মজলিস, এখানে কিন্তু আমরা সকলেই আওয়ামী লীগ করি না। ঠিক কিনা? সকলেই কিন্তু বিএনপি করি না। ঠিক কিনা? আবার সকলেই জামায়াত ইসলামী করি না, সকলেই জাতীয় পার্টি করি না। কিন্তু আমি বলতে চাই যে ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সকলের ঊর্ধ্বে এই কোরআন। এখন এই কোরআন যদি আপনার আমার পক্ষে বিপক্ষে চলে যায়, মানতে রাজি আছি? মানতে রাজি নাই? আপনারা বোঝেন নাই। আমরা যেই দল করি না কেন, কোরআন যদি আমার পক্ষে বিপক্ষে চলেও যায়, যে আমি এর ভিতরে মনে করি যে অনেকেই ধর্ষক আছে, অনেকেই সুদখোর আছে, অনেকে বাটপার আছে, অনেকে শয়তান রয়েছে, অনেকে চোর আছে। এখন এই কোরআন তো এগুলোর সব বিপক্ষে। কথা বলেন ঠিক কিনা? এখন যদি কোরআন আপনার বিপক্ষে চলে যায়, তারপরেও কি কোরআন কি ফেলে দেওয়া যাবে? ফেলে দেওয়া যাবে? আপনারা মনোযোগী আছেন তো? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমরা বলতে চাই, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই কোরআনের পক্ষে আমরা দাঁড়িয়ে থাকব ইনশাআল্লাহ। সুতরাং এই কোরআন যখন আমরা শুনব, অবশ্যই আমাদেরকে এই কোরআন আদবের সাথে শুনতে হবে। মানতে রাজি আছি ইনশাআল্লাহ? যদি আমরা আদবের সাথে শ্রবণ করি, রহমত নাজিল করবেন কে? আমার কথা নাকি রবের কথা? সবার বলতে হবে, আমার কথা নাকি রবের কথা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করতেছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল আরাফ
9 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনের ভিতরে 204 নম্বর আয়াতের মাধ্যমে বিশেষ করে আমরা যারা এখন এই মুহূর্তে কোরআনের ময়দানে বসে রয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই লক্ষ্য করে কথা বর্ণনা করতেছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআন, যখন তোমাদের সামনে কোরআনের কথাগুলো তেলাওয়াত করা হয়, যখন তোমাদের সামনে কোরআনের কথাগুলো, কোরআনের বাণীগুলো প্রচার প্রসার করা হয়, তখন তোমাদের দায়িত্ব হলো ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তখন তোমাদের দায়িত্ব হলো অত্যন্ত মনোযোগ সহকারে চুপ করে আমলের নিয়তে এ কোরআন তোমাদের শ্রবণ করা। কে বলছে এই কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা আমলের নিয়তে চুপ করে শ্রবণ করো, আশা করা যায় আমার তরফ থেকে যতগুলো রহমত রয়েছে সমস্ত রহমতগুলো তোমাদের পরে নাজিল হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই এবং বন্ধুগণ, সেই কোরআন থেকে আমি সূরাতুন নাবার 4টা আয়াত তেলাওয়াত করেছি। কয়টা আয়াত? 4টা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মাধ্যমে আজকের আমি আলোচনার বিষয় নিয়ে এসেছি বর্তমান সমাজের মানব রচিত ট্রাইব্যুনাল, তথাকথিত ট্রাইব্যুনাল, আর আল্লাহ তাআলার তৈরিকৃত ট্রাইব্যুনালের অবস্থা কেমন হবে, সেই প্রেক্ষিতে আমি কোরআন সুন্নাহ দিয়ে, বাংলাদেশ দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। শুনবেন তো শেষ পর্যন্ত ইনশাআল্লাহ? প্রিয় ভাই এবং বন্ধুগণ, প্রথমে আমরা জেনে নেই আয়াতের সরল তরজমাগুলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করতেছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিঃসন্দেহে জাহান্নাম একটা ফাঁদ, জাহান্নাম একটা ঘাঁটি বিশেষ। জাহান্নাম কাদের জন্য তৈরি করা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের মাধ্যমে বলতেছেন, লিত্তাগিনা মাআবা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে বলতেছেন, এই দুনিয়ার ভিতরে যারা কোরআনের বিরোধিতা করেছে, ইসলামী আন্দোলনের বিরোধিতা করেছে, এমন মানুষ আছে না নাই? কোরআনের কথা শুনলেই গায়ে চুলকানি উঠে যায় এমন মানুষ আছে না নাই? কোরআনের কথা যেখানেই হয় সেখানেই বিশৃঙ্খলা বাধার পায়তারা করে, কোরআনের মাহফিল যেখানে হয় সেখানেই 144 জারি করে দিয়ে কোরআনের মাহফিলকে বন্ধ করার ষড়যন্ত্র করে এমন মানুষ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই দুনিয়ার ভিতরে যারা কোরআনের বিরোধিতা করেছে, কোরআনের মাহফিলের বিরোধিতা করেছে, ইসলামী আন্দোলনের বিরোধিতা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই সমস্ত বিদ্রোহীদের, এই সমস্ত নাফরমান বেঈমানদের আবাসস্থল হিসাবে আমি রাব্বুল আলামিন এই জাহান্নামটাকে তৈরি করেছি। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের মাধ্যমে বলতেছেন, লাবিসিনা ফিহা আহকাবা, এই সমস্ত নাফরমান শয়তানগুলো যারা কোরআনের কথা সহ্য করতে পারে নাই, দেখলে মনে হয় আল্লাহর ওলি অথচ টাটকা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত শয়তান বেঈমানগুলোকে জাহান্নামের ভিতরে যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী সেই জাহান্নামের ভিতরে তাদেরকে অবস্থান করানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই জাহান্নামে থাকা অবস্থায় যখন তাদের ক্ষুধা লাগবে, যখন তাদের তৃষ্ণা লাগবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, যখন তাদের ক্ষুধা লাগবে তখন তাদের কপালে সুপেয় ঠান্ডা ঠান্ডা কোনো পানীয় বা খাদ্য পানীয় তাদের কিসমতে জুটবে না। নাউযুবিল্লাহ। ইল্লা হামিমা ওয়া গাসাকা, তাদের খাবার হিসাবে দেয়া হবে ক্ষতের খড়ন পুজ রক্ত। নাউযুবিল্লাহ।
এগুলো কি খাওয়া যাবে নাকি? এগুলো কি খাওয়া যাবে? খাওয়া যাবে না। তাদের খাবার হিসাবে দেয়া হবে ক্ষতের খড়ন, পুজ রক্ত আর উত্তপ্ত ফুটন্ত টকবগে গরম পানি। নাউযুবিল্লাহ। তাফসীরে এসেছে যে এই ফুটন্ত গরম পানি এবং কাঁটাযুক্ত ঘাস, পুজ রক্ত এগুলো যখন পেটের ভিতরে যাবে, গরমে ওই পেটের ভিতরের সমস্ত নাড়ি ভুড়িগুলো সব গলে শেষ হয়ে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আল্লাহু আকবার। এই হলো যারা কোরআনের বিরোধিতা করেছিল, বর্তমান করতেছে, ইলা ইয়াউমিল কিয়ামা, ভবিষ্যতে যারা কিয়ামত পর্যন্ত কোরআনের বিরোধিতা করে যাবে, এই সমস্ত বেঈমান শয়তানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত শয়তানদের থেকে আমাদেরকে হেফাজত করে নেন, বলেন আমিন। প্রিয় ভাই এবং বন্ধুগণ, এবার আসুন বিস্তারিত আলোচনার ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিঃসন্দেহে জাহান্নাম একটা ফাঁদ। আরবি রসাদ শব্দ থেকে মিরসাদ শব্দের উৎপত্তি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই মিরসাদ শব্দের শাব্দিক অর্থ হলো ঘাটি বা ফাঁদ। জাহান্নাম ওট পেতে বসে রয়েছে শিকারি ধরার জন্য। আর শিকারি কারা? জাহান্নামে যাবে কারা? জাহান্নামের আযাব কেমন হবে? জাহান্নাম থেকে কারা মুক্তি পাবে? আল্লাহ রাব্বুল আলামিন এজন্য তৈরি করেছেন, বিচার ফয়সালা করার জন্য তৈরি করেছেন আল্লাহর তৈরিকৃত ট্রাইব্যুনাল। সুবহানাল্লাহ। প্রিয় ভাই এবং বন্ধুগণ, দুনিয়ার ভিতরে আমরা বিচার কার্য পরিচালনার জন্য দেখতে পাচ্ছি যে আমাদের বিভিন্ন কোর্ট রয়েছে, হাইকোর্ট রয়েছে, জাজ কোর্ট রয়েছে, সুপ্রিম কোর্ট রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আবার এর ভিতরে তথাকথিত ট্রাইব্যুনালও গঠন করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এখানে দলীয় ছত্রছায়ায় যারা রয়েছে, সে যত বড় বাটপার, যত বড় জেনাকারী, যত বড় ধর্ষণকারী, যত বড় চাঁদাবাজ বাটপার হোক না কেন, দলীয় সরকারের ছত্রছায়ায় থাকার কারণে সব মাপ পেয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা এই দুনিয়ার ভিতরে কোরআনের কথা বলতে বলতে বাকি জীবনটাই শেষ করে দিয়েছে, কোরআনের কথা বলতে বলতে 40 বছর 50 বছর কেটে গেছে, এই সমস্ত কোরআনের পাখিদেরকে, নিরপরাধ মানুষদেরকে যুদ্ধ অপরাধী, রাজাকার, ধর্ষণকারী, বাটপারি, চাঁদাবাজির অপবাদ দিয়ে তারা তথাকথিত ট্রাইব্যুনাল দিয়ে তারা এই জালিম সরকারের অন্ধ প্রকাশ্যে বন্দী করে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, শুধু তাই নয়, এ সমস্ত শয়তানগুলো কোরআন প্রচারের অপরাধে, ইসলামী আন্দোলনের প্রতিবাদে, ইসলামী আন্দোলনের করার জন্য তারা এই সমস্ত সোনার মানুষগুলোকে জেল জুলুম এমনকি ফাঁসির দড়িতে পর্যন্ত ঝুলিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার শেষ, দুনিয়ার দিনই কিন্তু শেষ নয়। স্রোত কিন্তু একদিকে সব সময় যায় না। কথা বলেন ঠিক কিনা? শীতকাল এখন, সামনে কিন্তু গরমকাল আসতেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজকের দলীয় লোক বলে বেঁচে যাচ্ছি, কবরে গেলে কি অবস্থা হবে? কবরে গেলে কি অবস্থা হবে? তথাকথিত ট্রাইব্যুনালে আজকের আমরা পার পেয়ে যাচ্ছি। স্বজন প্রীতি দেখানো হচ্ছে। সোনার ছেলেরা যখন বাটপারি, লম্পট, চিটার, শয়তানি বাটপারি করে যখন চলে আসতেছে, সোনার ছেলে বলে মাপ পেয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর তো একটা ট্রাইব্যুনাল আছে। আল্লাহর তো একটা ট্রাইব্যুনাল আছে। সেখানে তো তোমার আমার মতন ছাতা মাতার কোনো কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? সেখানে কিন্তু ধরা খেয়ে যেতে হবে। সেখানে কিন্তু ধরা খেয়ে যেতে হবে। আর সেখানে ধরা খাওয়ার পরে আপনাকে আমাকে কিন্তু ওই জাহান্নামের ভিতরেই আল্লাহ রাব্বুল আলামিন যে সুন্দর সুন্দর আযাবের ব্যবস্থা করে রেখেছেন, ওই আযাবের ভিতরেই কিন্তু নিমজ্জিত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, জাহান্নামে কারা যাবে? জাহান্নামে কেন যাবে? কারিমের ভিতরে বর্ণনা করতেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা
يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল আরাফ 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের ভিতরে 179 নম্বর আয়াতের মাধ্যমে বলতেছেন, এই কথা অকাট্য সত্য যে এই পৃথিবীর ভিতর থেকে একটা বিরাট সংখ্যক মানুষ, একটা বিরাট সংখ্যক জিন জাতিকে আমি রব্বুল আলামিন জাহান্নামের জন্য রিজার্ভ করে রেখেছি। নাউযুবিল্লাহ। আমরা কি কেউ জাহান্নামে যেতে চাই নাকি? কারা কারা যাব একটু হাত তুলুন তো। সবার মনোযোগ আছে আলহামদুলিল্লাহ। আমরা কেউ কি জাহান্নামে যেতে চাই নাকি? জান্নাতে যেতে চাই কারা একটু হাত তুলে দেখান। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। এই পৃথিবীর ভিতর থেকে একটা বিরাট সংখ্যক মানুষ, একটা বিরাট সংখ্যক জিন জাতিকে আমি রব্বুল আলামিন জাহান্নামের জন্য রিজার্ভ করে রেখেছি। এই জাহান্নামে কেন যাবে? 1 নম্বর পয়েন্ট হিসাবে আল্লাহ তাআলা পরবর্তী অংশে উল্লেখ করেছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। তাদেরকে আমি একটা কলব দান করেছিলাম, একটা বিবেক দান করেছিলাম, একটা আকল দান করেছিলাম, একটা কমন সেন্স দান করেছিলাম, ঠিক কিনা? এই বিবেক দিয়ে দুনিয়ার সব কিছু চিন্তা করে গবেষণা করে পাই, আল্লাহকে পায় না। এরকম নরাদম নাস্তিক আছে না নাই? এরকম নাস্তিক আছে না নাই? এই সমস্ত নাস্তিকগুলো দেখবেন যখন রাত 10টা বেজে যাবে তখন টিভিতে টকশো করতে আসবে বড় বড় টাকওয়ালা, সব বড় বড় টাকওয়ালা। এদের কাজ কি? সব সময় কাজ হলো ইসলামের বিরুদ্ধে কিভাবে একটা ষড়যন্ত্র করা যায়, কোরআনের বিপক্ষে কিভাবে একটা কথা বলা যায়, সব সময় এই বেঈমানগুলো তার পায়তারা করে। কথা বলেন ঠিক কিনা? আজকের বিবেকটাকে যদি কাজে লাগাতো এই সমস্ত শয়তানগুলো কি এই বাটপারি আর করতে পারতো? বাটপারি করতে পারতো? আজকের দেখুন, আজকের দুর্ভাগ্যজনক হলেও সত্য, গত কয়েকদিন আগে আনুষ্কা নামে একটা মেয়ে ধর্ষিত হলো। কার মাধ্যমে? একটা ছেলে, ওই ছেলেটার নাম কি? দিহান নামে একটা ছেলের, তাকে ধর্ষণ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আচ্ছা বলুন তো, কোন বিবেকবান ব্যক্তি যারা বিবেকটাকে কাজে লাগায় তাদের দ্বারা কি এটা কোনোদিন সম্ভব? সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনাকে, আমাকে, সকলকে জন্মগতভাবে এই বিবেক দান করেছেন। আল্লাহ তাআলা বলতেছেন আমি জাহান্নামের ভিতরে দেব। তার 1 নাম্বার কারণ হলো আমি তাদেরকে যে বিবেক দান করেছিলাম, এই বিবেক দিয়ে তারা চিন্তা করে না, বিবেক দিয়ে তারা গবেষণা করে দুনিয়ার সব পায়, ইসলামের কথাগুলো পায় না, আল্লাহকে তারা পায় না। কথা বলেন ঠিক কিনা? আজকের মনে করেন এই যে একটা ধর্ষণ সংঘটিত হলো, বা আমরা প্রায় পেপার পত্রিকা খুলে দেখি, ইউটিউব, ফেসবুক, বিভিন্ন জায়গায় আমরা দেখি, বিভিন্ন এলাকায় কোনো জায়গায় ধর্ষণ করে জমিন থেকে বিদায় করে দিয়েছে, আবার কোনো জায়গায় ক্ষত বিক্ষত করে শেষ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তো এগুলোর জন্য কিন্তু শুধু ওই আনুষ্কা বা দিহান একাই অপরাধী নয়। যদি আমি বলি এর জন্য সবচাইতে বড় অপরাধী কে, তাহলে বলবো আমাদের বাংলাদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা। কথা বলেন ঠিক কিনা? তার কারণ কি একটু বলি। ক্লাস 6 থেকে সাধারণ শিক্ষা নামে একটা বই রয়েছে, সেখানে কিন্তু ওই যৌন শিক্ষা কিভাবে হয় সব কিছু রয়েছে। এমনকি সেখানে এমনভাবে লেখা রয়েছে
যে প্রাপ্ত বয়স্ক যুবক যুবতী যদি তারা বুঝে শুনে সেক্স করবার ইচ্ছা করে, তাদের কামনা চরিতার্থ করার ইচ্ছা করে, তো তাহলে তারা পারবে, এতে কোনো সমস্যা হবে না। শারীরিক শিক্ষার বইয়ের ভিতরে যদি এই শিক্ষা দেয়া হয়, আর এই শিক্ষা যখন এটা গ্রুপ চর্চা করা হয়, গ্রুপ স্টাডি করা হয়, তখন সেখানে ছেলে মেয়ে একসাথে যখন গ্রুপ স্টাডি করবে, তখন বলুন তো দেশের ভিতরে ধর্ষণ কমবে নাকি বাড়বে? বলুন, কমবে নাকি বাড়বে? আজকের সেই গ্রুপ স্টাডি করার জন্য রাতে আনুষ্কার মা তার বয়ফ্রেন্ডের বাড়িতে পাঠিয়ে দিয়েছে, আর সেও একবারে হাতে কলমে শিখিয়ে দিয়েছে, হাতে কলমে শিখিয়ে দিয়েছে। তো আমি আজকের বলবো যে বাংলাদেশে ওই ছেলেটার নামে যখন মামলা হচ্ছে, যখন সে আদালতে হাজির হবে, কাঠগড়ায় যাবে, যখন তাকে বলা হবে যে তুমি কেন ধর্ষণ করলে, তখন ওই ছেলেটা যদি বলে এই দোষ আমার না, এই দোষ হলো আমাদের শিক্ষামন্ত্রীর, ছাড় পাবে? ছাড় পাবে? ছাড় পাবে না। তার কারণ কি? আজকের শিক্ষামন্ত্রীর মাধ্যমে যে শারীরিক শিক্ষা বইটা বা ভারতীয় বিভিন্ন চ্যানেলের কারণে, বিভিন্ন সংস্থার কারণে, বিভিন্ন সংস্কৃতির কারণে আজকের বাংলাদেশের ভিতরে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। এগুলো যদি বন্ধ না করে, তো আমি বলবো ওই দিহানকে আগে অপরাধী না করে যারা শিক্ষা ব্যবস্থার ভিতরে রয়েছে এই সমস্ত বেঈমানদের সংস্কার করা দরকার। কথা বলেন ঠিক কিনা? আজকের সময় এসেছে, যে কারণে আজকের আমাদের এই কলিজার টুকরা সন্তানগুলো শেষ হয়ে যাচ্ছে। আমি তো বলবো এই সন্তানগুলোর কোনো দোষ নাই, দোষ হলো শিক্ষা ব্যবস্থা, শিক্ষামন্ত্রী এবং তাদের পিতামাতার। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমি শুরুতেই বলবো, এখানে যারা অভিভাবক রয়েছেন, আপনারা অন্তত আপনাদের কলিজার টুকরা সন্তানদের দিকে একটু সতর্ক থাকেন, একটু লক্ষ্য রাখেন, কোনো অবস্থাতে যেন বিবেকের তাড়নায় তারা পরাজিত না হয়ে যায়, বিবেকের কাছে যেন হার মেনে না যায়। আপনার আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কমন সেন্স দিয়েছেন, কলব দিয়েছেন, বিবেক দিয়েছেন। এই বিবেকটাকে যদি আমরা কাজে না লাগাই, তো ঠিক তেমনিভাবে আপনার ওই সন্তান, আপনার স্বামী, আপনার স্ত্রী সব কিছু কিন্তু ওই জাহান্নামে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা আমি শুধু টেনে আনলাম এই কারণেই, তার কারণ আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে বলতেছেন যে এই পৃথিবীর ভিতর থেকে একটা বিরাট সংখ্যক মানুষ, বিরাট সংখ্যক একটা মানুষকে আমি রব্বুল আলামিন জাহান্নামের জন্য তৈরি করেছি। তার এক নাম্বার কারণ হলো বিবেক দিয়েছি, চিন্তা করে নাই। আজকের যদি ওই আনুষ্কার পিতামাতা যদি তাদের বিবেকটাকে কাজে লাগাইতো, তাই তো আমার মেয়ে এখন প্রাপ্তবয়স্ক হয়েছে, প্রাপ্তবয়স্ক হয়েছে, এই অবস্থায় রাত্রে কিভাবে গ্রুপ স্টাডি করার জন্য তার ছেলে বন্ধুর বাড়িতে পাঠিয়ে দেয়। যদি বিবেকের পরিচয় দিত, আল্লাহর কসম করে বলি এই মেয়েটা আর ধর্ষিত হতো না, এই মেয়েটাকে আর জমিন থেকে বিদায় নিতে হতো না। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আজকের তথাকথিত কিছু নারীবাদীরা রয়েছে, এরা আরো যুব সমাজকে উস্কিয়ে দিচ্ছে, ধর্ষণের দিকে উস্কিয়ে দিচ্ছে। আপনারা শুনেছেন ৭১ টিভির একজন শয়তান, ৭১ টিভির একজন শয়তান মহিলা ইভানা শামস, সে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, তার 14 বছরের একটা মেয়ে রয়েছে, বলতেছে ওই মেয়ের ছবি দিয়ে দিয়ে তারপরে স্ট্যাটাস দিছে যে আমার মেয়ে যদি এই 14 বছর বয়সে কোনো তার ছেলে বন্ধুর সাথে তার যৌনাচার করে, যৌন কামনা সংগঠিত করে, তাহলে আমার কষ্ট লাগবে, কিন্তু যখন সে প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, অর্থাৎ সরকারি ভাষায় প্রাপ্তবয়স্ক 18 বছর, যখন 18 বছরে যে এরকম সে তার ছেলে বন্ধুর সাথে মেলামেশা করবে, একাধিকভাবে এরকম ছেলেদের সাথে মেলামেশা করলেও আমার তরফ থেকে কোনো আপত্তি নাই, নাউজুবিল্লাহ। একজন পিতামাতার তরফ থেকে যদি সন্তানের পক্ষে এইরকম একটা কথা আসে, আপনি বলুন তো আপনার সন্তান কি ভালো থাকবে? ভালো থাকবে?
সুতরাং এই তথাকথিত নারীবাদী শয়তানগুলো ধর্ষণের দিকে আরো বেশি করে যুব সমাজকে লেলিয়ে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকের এই মাহফিল থেকে প্রধানমন্ত্রীকে বলবো, যারা আজকের নারীবাদী সেজে নারীর অহংকার নিয়ে যারা নিজেদেরকে এইভাবে শেষ করে দিতে চাচ্ছে, বাংলাদেশের ভিতরে আজকের একটা বিশৃঙ্খলা পরিবেশের সৃষ্টি করে দিতে যাচ্ছে, আপনি তাদেরকে অনতি বিলম্বে অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। কথা বলেন ঠিক কিনা? আজকের বাংলার এই 95% মুসলিমের দেশে আজকে কোনো জায়গায় বাধা নেই, কোরআনের মাহফিলেই বাধা, কোরআনের মাহফিলেই বাধা। কোরআনের কথা যেখানেই হয় ওইখানে করোনা নাকি ধরে, অথচ দলীয় কোনো প্রোগ্রাম করলে সেখানে কিন্তু করোনা আর থাকে না। থাকে নাকি? থাকে না। এগুলো আমি কেন বলছি ভাই? আমি একটাই উদাহরণ দিয়েছি, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আমি তাদেরকে বিবেক দিয়েছিলাম, এই বিবেক দিয়ে যারা বিবেকটাকে কাজে লাগাই নাই, বিবেক দিয়ে যারা দুনিয়ার সব কিছু বুঝেছে কিন্তু আমাকে বোঝে নাই, ইসলামটাকে বোঝে নাই, তাদের জন্যই আমি রব্বুল আলামিন এই জাহান্নামের ব্যবস্থা করে রেখেছি। প্রিয় ভাই এবং বন্ধুগণ, জাহান্নামে দেওয়ার আগে অবশ্যই তো আমাদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোনো নেতা কর্মী ছাড় পাবে? ছাড় পাবে? আজকের আমরা যাদের পিছনে দৌড়াচ্ছি, নেতা কর্মী সব কিন্তু শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। আব্দুল্লাহ বিন উবাই নাম শুনেছেন না? সুন্দর নাম, কিন্তু তার একটা পদবি রয়েছে আবার, মুনাফিকদের সর্দার, মুনাফিকদের লিডার। এই আব্দুল্লাহ বিন উবাই, সে কিন্তু আপনার আমার মতো নামাজ রোজা দান সদকা জিকির আজকে সব কিছু করত, কিন্তু নেতা হিসাবে তার বিবেক এইটাই বলেছে যে নেতা হিসাবে ওই মুহাম্মদকে না, ওই আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা ওদেরকেই গ্রহণ করবে, করেছেও তাই। আর করার পরে কি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য দোয়া না করে, তার জন্য কোন রকম যেন মাগফিরাতের দোয়া না করা হয়, তার জন্য কোরআনের আয়াত পর্যন্ত নাজিল করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমি বলতে চাই যে এখানে অনেক কষ্ট করে আপনারা জীবনযাপন করতেছেন। আমি আসতে যেয়ে বুঝতে পেরেছি অনেক দুর্বিষহ জীবনযাপন আপনারা করতেছেন। বিশেষ করে কোনো এলাকায় যদি রাস্তাঘাটের সমস্যা হয়, তো ওই এলাকার মানুষের মানে জীবনযাপন অত্যন্ত কষ্টের হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই মুহূর্তে মনে করেন আপনার ঘরে আপনার গর্ভধারিণী মা অসুস্থ হয়ে পড়েছে, এই অবস্থা আপনি এই রাস্তা দিয়ে কিভাবে নিয়ে যাবেন? আপনার স্ত্রী গর্ভবতী, সন্তান সম্ভবা, পেটে বেদনা শুরু হয়ে গেছে, এই রাস্তা দিয়ে কিভাবে নিয়ে যাবেন? ওর তো হাসপাতাল পর্যন্ত যাওয়ার দরকার হবে না, রাস্তায় এমনি হয়ে যাবে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, খুবই আফসোসের বিষয়, আজকের আমরা শুনতেছি উন্নতির জোয়ারে, উন্নয়নের জোয়ারে নাকি দেশ ভাসতেছে। এই অবস্থা দেখে তো আমার এই চেহারা একদম অন্যরকম হয়ে গেছে, যে বলে কি করে, বলে কি করে, এগুলো লজ্জা হওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? তো এগুলোর জন্য সবচাইতে বড় সমস্যা হলো আমাদের এই বিবেক। এই বিবেকটাকে আমাদের প্রশ্ন দিতে হবে যে হায়রে আমি কি করতেছি, কাদেরকে আমরা বড় চেয়ারে বসানোর সুযোগ করে দিচ্ছি। খেয়াল করুন আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার এই সমস্ত কর্মকাণ্ডের জন্য বারবার সতর্ক করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার ভিতরে তোমরা হয়তো কোন দলের চামচাগিরি করে, দুনিয়ার কর্মী হয়ে, কোন দলের কর্মী হয়ে হয়তো তোমরা ছাড় পেয়ে যাচ্ছ, যা ইচ্ছা তাই করতেছো। সাময়িকের জন্য তোমাদেরকে একটু ক্ষমতা দিয়েছিলাম, একটু পাওয়ার দিয়েছিলাম, বড় একটা চেয়ারে বসার মতন সুযোগ করে দিয়েছিলাম। তোমরা ওই ক্ষমতার চেয়ারে বসে যেটা ইচ্ছা সেটাই করতেছো, দুনিয়ায় যেটা ইচ্ছা সেটাই করে তোমাদের জীবন, ইমান, জবান সব কিছু শেষ করে দিচ্ছ। আর এদেরকে বসানোর জন্য আজকের আমাদের যারা সুযোগ করে দিয়েছেন, আমাদের যারা
ভোট দেওয়ার মতন সুযোগ করে দিচ্ছেন। আজকের আমরা নামাজ, রোজা, দান, সদকা সব কিছু করার পরেও আজকের আমরা এমন নেতাগুলোর পিছনে ছুটতেছি প্রিয় ভাই এবং বন্ধুগণ, বিবেকটাকে না কাজে লাগানোর জন্য আমরা কিন্তু সেই আল্লাহর কাছে ধরা খেয়ে যাব, ঠিক কিনা? এজন্য আমাদের বিবেকটাকে জাগ্রত রাখতে হবে। আপনি কোথায় যাচ্ছেন, কি করতেছেন, কি করার কথা ছিল, এগুলোর জন্য আপনার অবশ্যই বিবেকটাকে জাগ্রত রাখতে হবে। আমরা পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? আর যদি না পারি, এই দিন শেষ দিন নয়, এই দিনের পরে আরো একটা দিন রয়েছে। সেই দিনটার নাম কি? আখিরাতের ময়দান, হাসরের দিন। এই দিনও কিন্তু আপনার আমার বিচার ফয়সালার জন্য রেডি রয়েছে। আজকের আমরা এই দুনিয়ার ভিতরে বিভিন্ন রকম দল মত আমরা করে থাকি। কেউ কেউ বিভিন্ন বড় বড় পীর বাবার দরবারে চলে যাচ্ছি, কথা বলেন ঠিক কিনা? আর বাবারাও তো মনে রকম এইরকম একটা ধান্দা নিয়ে, এইরকম একটা সুযোগ নিয়ে নানান রকম স্বপ্ন দেখায় আপনাদের ইমান জবান সব শেষ করে দিচ্ছে। টাকা পয়সা অর্থ করি সব শেষ করে নিচ্ছে, লুটে পুটে সব খেয়ে নিচ্ছে। অমুক দরবারে যান, সে দরবারের বাবা, সে দরবারের পীর সাহেব আপনাকে একটু স্বপ্ন দেখাচ্ছে যে আমার মুরিদ হও, তোমাকে আমি জান্নাতে নিয়ে যাব। আবার কোন কোন পীর বাবা বলতেছে আমার মুরিদ হও, কাল কিয়ামতে তোমাকে জাহাজে করে জান্নাতে নিয়ে যাওয়া হবে। আবার কেউ কেউ বলতেছে তার দরবারে গেলে টোকেন ধরায় দিচ্ছে, এই টোকেন জান্নাতের দরজায় গেলে দেখালেই তোমার মুক্তি দিয়ে দেবে, ঢুকতে দেবে। কিন্তু আসলে ভাই একটু বিবেক দিয়ে চিন্তা করুন তো, যারা এই সমস্ত স্বপ্নের বাণী শোনাচ্ছে তারা কি জান্নাতের মালিক? সবাই বলুন, জান্নাতের মালিক কে? তো যেভাবে স্বপ্ন দেখাচ্ছে মনে হচ্ছে যেন জান্নাত ওর বাপদাদার পৈতৃক সম্পত্তি। আর সেই স্বপ্নে বিভোর হয়ে আজকের আমরা ওই দিকে ছুটতেছি, ইমান জবান সব শেষ করে দিচ্ছি। এখন আমি যদি এবার বলি যে এই সমস্ত বাবাদের কোনো রকম কোনো ক্ষমতা নেই, একমাত্র সেদিন আল্লাহ তাআলাই যার মাফ করবেন সেই একমাত্র মুক্তি পেয়ে যাবে, আপনারা বিশ্বাস করবেন? বিশ্বাস করবেন? আমি দেখেন কোরআন থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون الله أكبر الله رب العالمين কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল বাকারা আয়াত নাম্বার 48 এক নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠার 14 নাম্বার লাইনের মাধ্যমে বিশেষ করে যারা পীরদের নানান রকম সবক নিয়ে তাদের ঈমান জবান শেষ করতেছে, পীর বাবাদের ধান্দায় বর্তমান যারা হক্কানি পীর রয়েছে তাদের বিরোধিতা করছি না, কিন্তু যারা পীর নামের ভণ্ড শয়তানগুলো রয়েছে এই ভণ্ড শয়তানদের স্বপ্নে বিভোর হয়ে ঈমান জবান সব শেষ করে দিচ্ছি, তাদের উদ্দেশ্যেই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা সেই কঠিন দিবসটাকে ভয় করো। কঠিন দিবস বলতে কিয়ামতের দিবসটাকে বোঝানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের সেই তৈরিকৃত ট্রাইব্যুনালের কথা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা সেই আমার তৈরিকৃত ট্রাইব্যুনালের কথা একবার স্মরণ করো, কিয়ামতের দিবসের কথা একবার তোমরা ভয় করো, যেদিন কেউ কারোর জন্য কোনো সুপারিশ করতে পারবে না। কার কথা? কার কথা? তাহলে আর কি দৌড়ানো যাবে নাকি? পীর দরবারে আর দৌড়ানো যাবে? ভণ্ডদের পিছনে আর ছোটা যাবে? আর যাওয়া যাবে না। যদি আপনি যান তাহলে এই কোরআনের অবমাননা আপনি করতেছেন। আর আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাযীনা কাফারু, যারা অস্বীকার করবে, যারা কুফরি করবে, ওয়াকাযযাবু মিথ্যা মনে করবে, বিআয়াতিনা, আমার কোরআনের আয়াতগুলোকে যারা মিথ্যা মনে করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন উলাইকা আসহাবুন নার, ওদের ঠিকানা হলো জাহান্নামের আগুন। নাউযুবিল্লাহ। তাহলে কোরআন থেকে যে আমি বললাম, আল্লাহ তাআলা বলতেছেন তোমরা সেই কঠিন দিবসটাকে ভয় করো যেদিন
কেউ কারোর কোনো সুপারিশ করতে পারবে না, কারোর জন্য কোনো রকম মুক্তিপণ নেওয়া হবে না, ঘুষ নেওয়া হবে না। দুনিয়ার জীবনে আপনি একটা অন্যায় করতেছেন, হয়তো 50,000 1 লাখ টাকা দিলেই আপনাকে মওকুফ করে দেওয়া হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আবার টাকা পয়সা না থাকলেও দলীয় কর্মী হলেই ছাড় পাওয়া যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? যে এটা আমার দলের লোক, ও কিছুই করে নাই, ওকে মাফ করে দেওয়া হলো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা আমার সেই তৈরিকৃত ট্রাইব্যুনালের একবার হিসাব করে দেখো, সেই দিন তোমাদের কোনো রকম কোনো নেতা কর্মী পীর বাবা কেউ তোমাদের কোনো সুপারিশ করতে পারবে না। ঠিক কিনা? শুধু তাই নয়, ওই হাসরের ময়দান, ওই ট্রাইব্যুনাল এত কঠিন, এত ভয়াবহ অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে বর্ণনা করতেছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআ, তোমরা সেই কঠিন দিবসটাকে ভয় করো যেদিন স্তন্যদায়িনী মা তার কলিজার টুকরা সন্তানকে ফেলে রেখে চলে যাবে। আল্লাহু আকবার। এই দুনিয়ার ভিতরে কত বাহাদুরি, কত বাহাদুরি! আপনার আমার চাইতে বড় বাহাদুর বড় বড় প্রধানমন্ত্রী, বড় বড় নেতা কিন্তু ছিল ফেরাউন, নমরুদ, হামান। কথা বলেন ঠিক কিনা? তারা কি জীবিত আছে? তাদের ক্ষমতা টিকে আছে? সুতরাং আপনার আমার মতন এরকম থার্ড ক্লাস নেতা এত বড় পাওয়ার দেখানোর দরকার নাই। আজকের পৌষ মাস কালকের কিন্তু সর্বনাশ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? 96% মুসলিমের দেশে কোরআনের বিরোধিতা করে, ইসলামী আন্দোলনের বিরোধিতা করে, আজকের ক্ষমতার দাপট দেখে যা ইচ্ছা তাই করতেছো। আল্লাহ এমন ক্ষমতাসীন, তোমার মতন বাটপারকে সাইজ করতে একটা সেকেন্ড সময় লাগবে না। কথা বলেন ঠিক কিনা? যেমনি ভাবে ফেরাউন, নমরুদ, হামান এই দুনিয়ার ভেতর থেকে অপমানের সাথে বিদায় নিয়েছে, তোমার আমার মতন চুনোপুটি বাটপার নেতা শয়তানগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের বিদায় করতে কিন্তু 1 সেকেন্ড সময় লাগবে না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। ঠিক কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। আমার ভাইয়েরা, এই জন্য বলতেছি, এই দুনিয়ায় ছাড় পাওয়া গেলেও আখিরাতে আল্লাহর ট্রাইব্যুনালে কি ছাড় পাওয়া যাবে? ছাড় পাওয়া যাবে? দলীয় কর্মী হতে পারেন, কালকে ওখানে থাকানোর মতন কেউ থাকবে? ঠেকাবে কে? যে ঠেকানোর কথা সেই তো আগে চলে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই আমাদের জীবিত থাকা অবস্থায় সাবধান করে দিচ্ছেন এই কোরআন দিয়ে। কোরআনের ভিতরে বলতেছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআ, তোমরা সেই কঠিন দিবসটাকে ভয় করো যেদিন এত ভয় হবে, এত প্রকম্পন হবে। সেদিন দেখা যাবে ভয়ের চোটে স্তন্যদায়িনী মা, যে মা 10টি মাস পেটে ধরে একটা সন্তান তিল তিল করে রক্ত দিয়ে দিয়ে মানুষ করেছে। কথা বলেন ঠিক কিনা? মা আমাদের সন্তানগুলোকে পেটে ধরে এত কষ্ট করে লালন পালন করেছেন, দুনিয়ার ভুক্তভোগী মা ছাড়া আর কেউ জানে না। ঠিক কিনা? ওরে প্রসবের কি ব্যথা, মা জানে সেই কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। ঠিক কিনা? একটি সন্তান যখন 10টি মাস পেটে ধরার পরে যখন সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় এসে যায়, যখন ভূমিষ্ঠ হয় তখন মনে হয় যেন এক একটা অহুদ যুদ্ধের মতো রক্ত যেন মায়ের জরায়ু দিয়ে বের হয়ে যায়। ঠিক কিনা? আমার ভাইয়েরা, সেই কাল কঠিন কিয়ামতের ময়দানে
ভয়ের চোটে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই স্তন্যদায়িনী মায়েরা তার কলিজার টুকরা সন্তানকে ফেলে রেখে চলে যাবে। শুধু তাই নয়, যারা গর্ভ অবস্থায় ওই কিয়ামতের ময়দানে ট্রাইব্যুনালে যারা হাজির হয়ে যাবে, ভয়ের ছোটে তারা সেদিন গর্ভপাত করে ফেলবে। আল্লাহু আকবার। আপনার আমার মতো সলিমদ্দিগুলো, আপনার আমার মতো টন্ডাগুলো, নেতা বাটপার চিটার শয়তানগুলো সেদিন হয়রান হয়ে যাবে। কোথায় যাব, কোথায় পালাবো? আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা তুলে ধরেছেন, কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করতেছেন, ফাআইনা তাযহাবুন। সেদিন আপনার আমার মতো সাধারণ মানুষগুলো সেদিন বলবে, কোথায় যাব, কোথায় পালাবো? যেখানেই যাবে সেখানেই অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করতেছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। কাল কিয়ামতের ময়দান এত কঠিন হবে, এত ভয়ানক হবে, সেদিন দেখা যাবে আপনার আমার মতো মানুষগুলো কীট পতঙ্গের ন্যায় দৌড়াদৌড়ি করতে থাকবে। উপায় থাকবে ভাই? উপায় থাকবে না। দুনিয়ার ভিতরে ক্ষমতা দেখাইছিলাম, ওই দিন কিন্তু আপনার আমার মতো অসহায় এতিম আর কেউ থাকবে না। ওই সময় দেখা যাবে প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী, মিনিস্টার, মেয়র, চেয়ারম্যান, মেম্বার, যে যত বড় নেতা রয়েছে সেদিন কিন্তু অসহায়ের মতো হয়ে যাবে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলতেছেন, এত কঠিন অবস্থা হবে সেদিন মানুষ একটু শান্তির জন্য পঙ্গপালের মতো, কীট পতঙ্গের মতো দৌড়াদৌড়ি করতে থাকবে। যখন কোনো পথ পাবে না, বারবার তারা দৌড়ে একটু শান্তি খোঁজার জন্য, একটু শান্তির জন্য তারা দৌড়াদৌড়ি যখন করবে, তাদের দেখে যেন মনে হবে ওয়াতারান্নাসা সুকারা, তাদের দেখে যেন মনে হবে তারা এই বুঝি নেশা করে এসেছে, এই বুঝি মাতলামি করে এসেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ামা হুম বিসুকারা, আসলে তারা মাতাল নয়, আসলে তারা নেশাগ্রস্ত নয়। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তারা মাতাল নয়, তারা নেশাগ্রস্ত নয়, তারা আজকের আমার আযাবের ভয়ে এই অবস্থা তাদের হয়ে গেছে। যখন এই পরিস্থিতি হয়ে যাবে, এমতো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন এবার ওই দুনিয়ার ভিতরে যারা ইসলামের বিরোধিতা করেছিল ওই সমস্ত নেতাদেরকে এবার ডাক দেওয়া শুরু করবে হিসাবের জন্য। অসংখ্য মানুষের সামনে, কোটি কোটি মানুষের সামনে যখন আল্লাহ রাব্বুল আলামিন এই তথাকথিত বাটপারগুলোকে যখন ডাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিজ্ঞাসা করবেন, দুনিয়ার ভিতরে তুই কি করেছিলি? দুনিয়ার ভিতরে তুই অমুক কাজটা করেছিলি, ধর্ষণ করেছিলি, জেনা করেছিলি, চুরি করেছিলি, রাস্তার টাকাগুলো সব পেট পুরে পুরে খেয়েছিলি। এমন নেতা আছে না নাই? এমন নেতা আছে না নাই? আমরা যতদূর জানি, বাংলাদেশ জাতীয় সংসদ থেকে এই সড়ক বিভাগের জন্য যতটা টাকা পয়সা বরাদ্দ হয়, অন্য খাতে এতটা বরাদ্দ হয় না। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সেদিন এই সমস্ত চেয়ারম্যানদেরকে ধরবে, এই সমস্ত নেতাদেরকে ধরবে, দুনিয়ার ভিতরে তোরে একটু পাওয়ার দিয়েছিলাম, রাস্তার পয়সাগুলো সব পেট পড়েছিস, রাস্তাগুলো সব খেয়ে নিয়েছিস, দুনিয়ার ভিতরে তোকে একটু পাওয়ার দিয়েছিলাম, এসি রুমের ভিতরে বসে একটা সিগনেচারের বিনিময়ে নিরপরাধ মানুষগুলোকে, যুদ্ধপরাধী, স্বাধীনতা বিরোধী, রাজাকার বলে নিরপরাধ মানুষগুলোকে জেল, জুলুম, ফাঁসির কাস্টে পর্যন্ত ঝুলিয়ে দিয়েছিলি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এইভাবে যখন তার সামনে বলা হবে, ওই সমস্ত চিটারগুলো, তথাকথিত নেতাগুলো চিরাচরিত অভ্যাস অনুযায়ী দুনিয়ায় তো সারা জীবন
মিথ্যা কথা গলা পর্যন্ত ছিল। কথা বলেন ঠিক কিনা? যখন যেখানে কথা বলতো মিথ্যা কথা, এমনকি ভোটটাও নিয়েছে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ভোটটা দাও, পাস করতে পারলে বাস দেব। দিচ্ছে কিনা? দিচ্ছে কিনা? তার প্রমাণ আপনাদের রাস্তা, তার প্রমাণ আপনাদের রাস্তা। যদিও এখন আর ভোটের প্রয়োজন হয় না, দিনের ভোট রাত্রে হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তো তারপরেও এরা যখন নির্বাচনের জন্য দোয়া নেওয়ার জন্য বিভিন্ন রকম অনুষ্ঠানে যায়, সেখানে যে নানান রকম আশার বাণী শোনায়, আমি যদি আপনাদের কাছে নির্বাচিত হয়ে আসতে পারি, পাস করতে পারলে বাস দেব, তা দিয়েও দেয়। কথা বলেন ঠিক কিনা? বাস তো দিচ্ছে, তার একবারে প্রমাণ আপনাদের এই রাস্তাগুলো, এই রাস্তাগুলো। সুতরাং আমার ভাইয়েরা, দুনিয়ার ভিতরেও ছাড় পাইলেও আল্লাহ তাআলা কিন্তু সেদিন এই সমস্ত চেয়ারম্যান মেম্বারগুলোকে ধরবে। আচ্ছা, এগুলোকে আমার কথা নাকি কোরআনের কথা? আল্লাহ তাআলা বলতেছেন যে এক এক করে তার কৃত অপরাধগুলো তার সামনে যখন বলা হবে, দুনিয়ার ভিতরে যেমনিভাবে মিথ্যা আশ্বাস দিয়েছে, জায়গায় জায়গায় মিথ্যা কথা বলেছে, পেট পোড়া মিথ্যা কথা বলেছে, ঠিক সেই চিরাচরিত অভ্যাস অনুযায়ী মহান আল্লাহ তাআলার সামনেও পর্যন্ত এই সমস্ত শয়তানগুলো মিথ্যা কথা বলতে দ্বিধাবোধ করবে না। আল্লাহর সামনে বলবে, আল্লাহ আমি তো এগুলো করি নাই। আচ্ছা, এসি রুমের ভিতরে যখন একাকি একটা সিগনেচারে কোরআনের পাখিটাকে এই অন্ধ প্রকাশের ভিতরে বন্দি করে রেখেছে, একটা সিগনেচারে, সে চাইলে পারতো এই নিরপরাধ মানুষটাকে এইভাবে এই শীতের দিনে এত কষ্ট না দিতেও। কথা বলেন ঠিক কিনা? আজকে কোরআনের পাখি কিছুদিন আগে যখন একটা মামলার জন্য হাজিরার জন্য বাইর হলো, তার চোখের চাহনি দেখে, তার চেহারার অবস্থা দেখে মনে হচ্ছে যেন তার এখন শারীরিক নির্যাতন চালানো হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তার চোখের দিকে চেয়ে চোখের পানি রাখতে পারি নাই, চোখের পানি রাখা যায় নাই। তার একটাই অপরাধ, কোরআনের কথাগুলো বলা। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজকের কোরআনের কথাগুলো বলতে যেয়ে যদি আমাদের উপরেও যদি এরকম জুলুম নির্যাতন আসে, আমরা কি এই জুলুম নির্যাতন সইতে রাজি আছি মুসলমান? কোরআনের জন্য যদি ডাক আসে, আলেম ওলামা যদি আরেকটি বার ডাক দেয়, এই কোরআনের জন্য কি আমরা রাজপথে নামতে রাজি আছি? কারা কারা রাজি আছি? দু হাত তুলে দেখায় দে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন এই সমস্ত তথাকথিত বাটপারগুলোকে এবার বলবে, ইসলামের কথা বলেছিল, কোরআনের কথা বছরকে বছর বলতে বলতে জীবনটাই শেষ করে দিয়েছে, এই সমস্ত কোরআনের পাখিগুলোরে একটা নিরিবিলি রুমের ভিতরে বসে একটা সিগনেচারের বিনিময়ে জেল জুলুম ফাঁসিতে পর্যন্ত ঝুলিয়ে দিয়েছিলি, আল্লাহর সামনে এই সমস্ত বেঈমানগুলো তখন বলবে, রব্বুল আলামিন আমার দ্বারাই তো এই কাজটা হয় নাই, আমি তো বাটপারি করি নাই, শয়তানি করি নাই, আমি তো এমন কারোর পরে অবিচার করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে এই বাটপারগুলোর জবানটাকে বন্ধ করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরাত ইয়াসিন 23 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইনের ভিতরে 65 নম্বর আয়াতের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, সেদিন যখন এই সমস্ত নেতা কর্মীরা মিথ্যা কথা বলবে, তাদের কৃত অপরাধের কথা অস্বীকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবানটা বন্ধ করে দিয়ে অতুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাতের জবানটা খুলে দেবেন, হাত কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, পাও সাক্ষ্য দেবে। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের জবানগুলো খুলে দেবে। উপায় থাকবে? উপায় থাকবে? সেদিন বাটপারি কোথায় যাবে? এত বড় বড় আল্লাহর ওলি, এই সমস্ত আল্লাহর ওলি, সব নামধারী আল্লাহর ওলিগুলো বলে 22টা বছর ধরে তাহাজ্জুদ ছাড়ে নাই। কত বড় আল্লাহর ওলি, কত বড় আল্লাহর ওলি!
22টা বছর নাকি সে তাহাজ্জুদ ছাড়ে নাই, দিনে 70 থেকে 80 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর রহমতে, দিনে 2 বেলা করে কোরআন পড়ে। তো আমি বলি, যে ব্যক্তির 22টা বছর ধরে মানে তাহাজ্জুদ মিস হয় না, দিনে 70 থেকে 80 রাকাত নফল নামাজ পড়ে, তো এই ব্যক্তিটা বাটপারি করার সুযোগটা কখন পায়? এই সমস্ত শয়তানগুলো বাংলাদেশের বড় বড় সন্ত্রাসীদের গডফাদার, কথা বলেন ঠিক কিনা? এরা আবার আল্লাহর ওলি দাবি করে। আবার এই সমস্ত শয়তানগুলো বলে যে আলেমরা যদি তাদের না পিটাইতো তাহলে তারা মাদ্রাসায় যাইতো না, আর আমরা তো স্বইচ্ছায় আলিফ বা তাসা পড়ে ওর চাইতে বড় আলেম হয়ে গেছি, কথা বলেন ঠিক কিনা? আপনার এই লম্বা লম্বা কথা আল্লাহর কাছে কোনো মূল্যই থাকবে না, কথা বলেন ঠিক কিনা? লম্বা লম্বা লেকচার হয়তো পাওয়ারের বলে দিতে পারছো, ক্ষমতার বলে দিতে পারছো, কাল কিয়ামতে কি হবে? কাল কিয়ামতে কি হবে? মরার সাথে সাথে তো পিটাই চালুটাই দেবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলতেছেন, তারা যখন মিথ্যা কথা বলবে আমি রব্বুল আলামিন তাদের অঙ্গ প্রত্যঙ্গের জবানগুলো খুলে দেব। এবার যখন তারা হয়রান হয়ে যাবে, এই আফসোস করতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তখন আমি তাদের আমল নামাটা তাদের হাতে ধরায় দেব। যারা জান্নাতি হবে আমি রব্বুল আলামিন তাদের খুশি হয়ে সম্মানের সাথে সামনের দিক থেকে ডান হাতে তাদের আমল নামাটা ধরায় দেব, সুবহানাল্লাহ। কিন্তু যারা শয়তান বেঈমান, যারা নাফরমান, যাদের জন্য এই জাহান্নাম ওত পেতে বসে রয়েছে, জাহান্নাম ফাঁদ পেতে বসে রয়েছে, আসলেই ধরে ফেলবো, আসলেই গিলে ফেলবো, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত নাফরমান শয়তানগুলোর আমল নামাটা তার পিছন দিক থেকে বাম হাতের দিকে ছুঁড়ে ফেলে দেবে অপমানের সাথে, নাউযুবিল্লাহ। আমল নামাটা নেওয়ার পরে তারা আশ্চর্য হয়ে যাবে, অবাক হয়ে যাবে, আর তারা বলবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। মালি হাদাল কিতাব, এই বেঈমানগুলো বলবে, দুনিয়ার ভিতরে যারা ক্ষমতা দেখাইছিল, দুনিয়ার ভিতরে যারা পাওয়ার দেখাইছিল, এত গরম পাশ দিয়ে আরেকজন লোক হাঁটতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এত বড় দাপট দেখাচ্ছে সাময়িক একটু ক্ষমতা নিয়ে। আচ্ছা, এই ক্ষমতা কি সারা জীবন থাকবে? ক্ষমতা সারা জীবন থাকবে? সুতরাং শিক্ষা নিতে হবে ওই ফেরাউন নমরুদ থেকে। তো তারা আমল নামাটা নেওয়ার পরে অবাক হয়ে যাবে, মালি হাদাল কিতাব, এটা কেমন আশ্চর্যজনক কিতাব, এটা কেমন আমল নামা, লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। দুনিয়ার ভিতরে একটা ছোট অপরাধ করেছিলাম, দুনিয়ার ভিতরে একটা বড় অপরাধ করেছিলাম, গোপনে করেছিলাম, প্রকাশ্যে করেছিলাম, জিনা করেছিলাম, রাস্তাঘাটের পয়সাগুলো সব খেয়ে খেয়ে পেট বুঝাই করে ফেলেছিলাম। আহারে, এই কথাগুলো একটাও দেখছি আজকের বাদ পড়ে যায় নাই, বাদ পড়ে যায় নাই। কি হবে এখন? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। ইকরা কিতাবাক, বেঈমানদেরকে বলবে, পড় তোর আমলনামা, পড় তোর আমলনামা। দুনিয়ার ভিতরে কি করেছিলি? সাময়িক একটু তোকে পরীক্ষা করেছিলাম। আল্লাহ তাআলা কাউকে অর্থ সম্পদ দিয়ে পরীক্ষা করে, কাউকে না দিয়ে পরীক্ষা করে, কথা বলেন ঠিক কিনা? আপনি কি মনে করেছেন যে বাটপারি সারা জীবন করলাম আর একটু নামাজ পড়লাম, ওই নামাজ আমাকে জান্নাতে নিয়ে যাবে? এরকম যদি ধারণা করে থাকেন, ভুল। এই ধান্দা বাদ দেন। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো করে ভালো ভালো আমল করে আপনি জান্নাতে যাবেন এমন গ্যারান্টি কিন্তু কোনো জায়গায় দেয় নাই। অথচ হাদিসের মাধ্যমে জানতে পারি যে আল্লাহ তাআলার একমাত্র দয়া ছাড়া আমরা পার পাবো না, কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ তাআলার কথা একটু হিসাব করেন। আল্লাহ তাআলা কিন্তু বলতেছেন যে তোমরা মৌখিকভাবে ইমানদার দাবি করলে আমি তোমাদেরকে ছেড়ে দেব না। তোমরা মনে করতেছো যে আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না, মৌখিকভাবে ঈমানের দাবি করতেছো আর ওটা বললেই আমি তোমাদেরকে ছেড়ে দেব? কখনো নয়।
যারা ইমানদার তাদেরকে আমি পরীক্ষা করব, যেমনিভাবে পরীক্ষার সম্মুখীন হয়েছে আল্লামা সাঈদী। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদী তার অপরাধ কি? কোরআনের দাওয়াত দেয়া। এরপরেও সে প্রকৃত আল্লাহর জন্য দাওয়াত দিয়েছে কিনা আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তাকে পরীক্ষা করতেছেন। আজকের যদি আল্লামা সাঈদী একটিবার বলে যে আমি জামাত সংগঠনের ভিতরে আর নাই, উনি কিন্তু সাথে সাথে মুক্তি পেয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু উনি তো ইসলাম কি জিনিস, কোরআন কি জিনিস, আল্লাহ কি জিনিস এটা তো চিনতে পেরেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এখন যদি আল্লামা সাঈদীর সামনে তামাম দুনিয়াটাও দিয়ে দেওয়া হয়, আল্লাহর কসম সে এই দুনিয়ার ভিতরে ঢুকে যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলতেছেন, তোমরা ঈমান আনার কথা বললেই আমি তোমাদের ছেড়ে দেব না। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ونقسم من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الله أكبر। আল্লাহ তাআলা বলতেছেন যে এই দুনিয়ার ভিতরে তোমরা কে কেমন ইমানদার, আমি তোমাদেরকে একটু ভয়, প্রথমেই ভয়ের কথা বলতেছেন যে তোমাদের একটু ভয়, সন্তান সন্ততির ক্ষতি, ফল ফসলের ক্ষতি, বিভিন্ন বিপদ আপদ বালা মুসিবত দিয়ে আমি রব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব। হে নবী, অবাশশিরিস সাবিরিন, একমাত্র তাদেরকেই আপনি জান্নাতের সুসংবাদ দেন এই বিপদ আপদ বালা মুসিবতকে উপেক্ষা করে যারা ইসলামী আন্দোলনকে একবারে আঁকড়িয়ে ধরেছে, কোরআনকে যারা আঁকড়িয়ে ধরেছে, এদেরকেই একমাত্র সুসংবাদ দেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইয়েরা, ওই দিন যারা দুনিয়ার ভিতরে এই ইসলামী আন্দোলন ভালো লাগে নাই, কোরআনের কথাগুলো ভালো লাগে নাই, এই সমস্ত বেঈমানরা সেদিন আমলনামাটা নেওয়ার পরে যখন আফসোস করবে, আল্লাহ রাব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে বলবে এদেরকে জাহান্নামের দিকে নিয়ে যা, জাহান্নামের দিকে নিয়ে যা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে জাহান্নাম তাদের জন্য ওত পেতে বসে রয়েছে, আসলেই ধরে ফেলবে। জাহান্নামের দিকে যখন নিয়ে যাওয়া হবে, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, তাদের দেখে জাহান্নাম গোস্বায় রাগে ফেটে পড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? শুধু একবার এসে দেখ, দুনিয়ার ভিতরে যা ইচ্ছা তাই করেছিলে, সব ইচ্ছা আজকের মিটিয়ে দেব তোর, এত বড় স্বপ্ন সব শেষ করে দেব আজকের তোর। একবার এসে দেখ, যখন এই জাহান্নামীরা এই বেঈমানগুলো যখন আল্লাহ তাআলা ট্রাইব্যুনাল থেকে অপরাধী সাব্যস্ত হয়ে যখন জাহান্নামের দিকে যাবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নাম তাদের দেখে রেগে ফেটে পড়তে চাইবে। আল্লাহু আকবার। যখন জাহান্নামের কাছে এসে যাবে, জাহান্নামের দ্বার রক্ষী ফেরেশতারা এবার তাদেরকে জিজ্ঞাসা করে আর বলবে কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহু আকবার। জাহান্নামের দ্বার রক্ষী ফেরেশতারা সেদিন বলবে, দুনিয়ার ভিতরে তোরা থাকা অবস্থায়, জীবিত থাকা অবস্থায় তোদের কাছে কি আল্লাহর কাছ থেকে কোনো রকম বার্তা বাহক তোদের কাছে যায় নাই? আল্লাহর তরফ থেকে কোনো রকম তোদের কল্যাণের জন্য, ভালোর জন্য কোনো গাইডলাইন যায় নাই? এখন তো যেহেতু নবী রাসূল নাই, আল্লাহর নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস। ফেরেশতারা বলবে আলেমরা কি তোদের কাছে কোরআনের কথা বলে নাই? কোরআনের কথা বলে নাই? কোরআনের কথা বলছে না? কোরআন প্রত্যেকটা দিন হাজার হাজার কোরআনের কথার জন্য কোরআনে মাহফিল হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সেদিন ফেরেশতারা বলবে তোদের কাছে কি আলেম উলামারা কোরআনের দাওয়াতগুলো দেয় নাই? ইসলামী আন্দোলনের দাওয়াত দেয় নাই? কোরআনের কথাগুলো কি তোদের কাছে বলে নাই? সেদিন ওই বেঈমানগুলো, নেতা এবং কর্মীগুলো বলবে, যারা চামচামি করেছে সামান্য দুনিয়াবি ফায়দা নেয়ার জন্য, যেদিকে পানি পড়ে সেই দিকেই ছাতা ধরে। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত স্বার্থনিশী এই নেতা এবং কর্মীগুলো সেদিন বলবে ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই আমাদের কাছে গিয়েছিল, ফাকাজ্জাবনা, কিন্তু আমরা মিথ্যা মনে করেছিলাম। আলেমরা যেটাই বলেছে তাদের কথাগুলো শুনে গায়ে চুলকানি উঠে গিয়েছে, আলেমদের কথা ভালো লাগে নাই। আলেমরা কথা বললেই
কে কওমি কে আলিয়া এখন আর দেখার দরকার নাই। কোরআনের দাওয়াত দিলেই অমুক দলের ট্যাগটা তার গায়ে লাগিয়ে দেয়, ঠিক কিনা? সে রাজাকার হয়ে যায়, সে মৌলবাদী হয়ে যায়, সে স্বাধীনতা বিরোধী হয়ে যায়, যদিও বয়স এখন আর লাগতেছে না, কথা বলেন ঠিক কিনা? যার বাবার বয়সও ওই স্বাধীনতার যুদ্ধের সময় হয় নাই, সেও পর্যন্ত কোরআনের কথা বলার জন্য রাজাকার হয়ে যাচ্ছে। এমন আছে না নাই? এমন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, আলেম উলামাদের কথা যখন তাদের বলা হবে তখন তারা বলবে ক্বালু বালা, হ্যাঁ আলেমরা অবশ্যই আমাদের বলেছিল, ফাকাজ্জাবনা, আমরা সব কথাগুলো মিথ্যা মনে করেছিলাম, অকুলনা, এবং আমরা বলেছিলাম মা নাযালাল্লাহু মিন শাই, আল্লাহর তরফ থেকে এসব কোনো কিছু নাজিল হয় নাই। দেয়ার ইজ নো গড, আল্লাহ বলে কিছু নাই, এসব কোনো কিছু আল্লাহর তরফ থেকে নাজিল হয় নাই। ও আমার বন্ধুগণ, এখন আমি বলতে চাই, এ কোরআন কে নাজিল করেছেন? যে চুপ রয়েছেন তার কাছে মনে হয় এটা বিশ্বাস হয় নাই যে এটা আল্লাহর কিতাব। এই কোরআন কে নাজিল করেছেন? আওয়াজ দিয়ে বলতে হবে, কে নাজিল করেছেন? তারা বলবে মা নাযালাল্লাহু মিন শাই। এই তথাকথিত শয়তানগুলো যারা কোরআনের কথা সহ্য করতে পারে না, আল্লাহকে যারা বিশ্বাস করে না, দেয়ার ইজ নো গড, আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না তা বিশ্বাস করি না, আল্লাহ বলে কিছু নাই, সুতরাং এসব কোনো কিছু আল্লাহর তরফ থেকে নাজিল হয় নাই। নাউযুবিল্লাহ। এরকম মানুষ আছে না নাই? এরকম মানুষ আছে না নাই? এবার তারা বিশ্বাস তো করলই না, এরপরে এবার আলেমদেরকে এবার মিথ্যাবাদী বলতেছে ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। আলেমরা যখন কোরআনের কথাগুলো বলতেছে তখন তারা বারবার বলতেছে তোমরা যেটা বলতে সব মিথ্যা কথা, সব ভুল কথা, বানিয়ে বানিয়ে কথা বলতেছো। যেমন বাংলার যুবকদের আইডল ডক্টর মিজানুর রহমান আজহারি কত সুন্দর তাফসীরকারক ছিলেন, কথা বলেন ঠিক কিনা? যুবকদের হৃদয়ের ভিতরে স্থান পেয়ে গিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? সেই আজহারিকে নিয়েও পর্যন্ত তারা বলেছে কোরআনের সাথে 100% মিলে গেছে, কথা বলেন ঠিক কিনা? তারা বলেছে সব আজহারি মাঝারি যা বলতেছে সব ওই জামাত যা শিখিয়ে দিয়েছে তাই বলতেছে, এগুলো কোরআনের কিছু না, সব বানিয়ে বানিয়ে বলতেছে, কথা বলেন ঠিক কিনা? অথচ কোরআনের ভিতরেও রয়েছে এদের কথা হলো ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, বরং তোমরাই বিভ্রান্তির ভিতরে রয়েছো। এই কথার সাথে মিলে যায় কিনা? মিলে গেছে। কিন্তু এবার তারা যখন এই সমস্ত কথা বলে কোনো রকম পার পাবে না, এবার তারা আফসোস করা শুরু করবে। ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আল্লাহু আকবার। সেদিন তারা আফসোস করবে আর বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ, আমরা যদি আলেমদের কথাগুলো শুনতাম, নাসমাউ মানে মানতাম, আলেমদের কথাগুলো যদি মেনে নিতাম, আজকের এই দুর্ভোগের সম্মুখীন আমাদের হতে হতো না। যখন তারা এই দুর্ভোগে পড়ে যাবে, উপায় থাকবে না, এবার তারা মরণ কামনা করবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সেদিন কেউ মরবেও না আবার বাঁচবেও না, এমন দুরবস্থার সম্মুখীন তারা সময়টা কাটাবে। মরবেও না বাঁচবেও না, আযাব যখন সহ্য করতে পারবে না, এবার আল্লাহর কাছে মরণ কামনা করবে, আল্লাহ আমাদের মরণ দাও, এই আযাব আর সহ্য করতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলতেছেন লা তাদউল ইয়াওমা সুবুরান ওয়াহিদা ওয়াদউ সুবুরান কাসীরা। তোমরা একবার কেন মৃত্যুর জন্য আবেদন করতেছো? একটা মৃত্যু কেন কামনা করতেছো? এইভাবে যদি অসংখ্যবার তোমরা মরণ কামনা করো, মৃত্যু তোমাদের আর হবে না। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কাল কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ হয়ে যাওয়ার পরে যারা জান্নাতি তারা তো জান্নাতের ভিতরে চলে যাবে, আর যারা জাহান্নামী তারা জাহান্নামের ভিতরে চলে যাবে। এবার মৃত্যুটাকে একটা ভেড়ার আকৃতি করে, দুম্বার আকৃতি করে
ওই মৃত্যুটাকে জবাই করে দেওয়া হবে। যে জান্নাতি সে তো জান্নাতে চলে গেল, আর যে জাহান্নামী সে তো জাহান্নামের ভিতরে চলে গেল। কারোর আর কোনোদিন মরণ হবে না। আল্লাহু আকবার। মৃত্যুটাকে দুম্বার আকৃতি করে জবাই করে দেওয়া হবে। আজ থেকে আর কারোর মৃত্যু হবে না, হোক সে জান্নাতি হোক সে জাহান্নামী। আমার ভাইয়েরা, জাহান্নামের ভিতরে যখন তারা এবার ক্ষুধার্ত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। কোনো ভালো খাদ্য, ঠান্ডা সুপেয় কোনো পানি, কোনো কিছু তাদের কপালে জুটবে না। জুটবে নাকি? জুটবে? তাদের খাওয়ার জন্য দেয়া হবে ইল্লা হামিমান ওয়া গাসসাকা। ক্ষতের খড়ন, পুজ, রক্ত আর টকবগে ফুটন্ত গরম পানি তাদের খেতে দেয়া হবে। যখন তারা সহ্য করতে পারবে না, তাদের আফসোসের মাত্রা আরো বহু গুণে বাড়ায় দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এবার ওই জান্নাতি ভাইদেরকে তাদের চোখের সামনে তুলে ধরবেন। সুবহানাল্লাহ। জান্নাতি ভাইদেরকে দেখতে পেয়ে তারা এবার আফসোস করবে বেশি বেশি করে। দুনিয়ার ভিতরে যাদেরকে মৌলবাদী বলে গালি দিয়েছিলাম, রাজাকার বলে গালি দিয়েছিলাম, স্বাধীনতা বিরোধী বলে গালি দিয়েছিলাম, বাটপার বলেছিলাম, বিভিন্ন রকম ভাবে চোখ রাঙিয়ে কথা বলেছিলাম, নিরপরাধ মানুষগুলোকে যাদেরকে আমরা জেল জুলুম ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিয়েছিলাম, ওই লোকগুলোই তো আজকের ওই জান্নাতের ভিতরে দেখা যায়। এবার তারা হতো জান্নাতি ভাইদেরকে লক্ষ্য করে তারা বলবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। আল্লাহু আকবার। জাহান্নামীরা নির্লজ্জের মতো জান্নাতি ভাইদেরকে লক্ষ্য করে এবার কথা বলা শুরু করবে, ও জান্নাতি ভাইরা, ক্ষুধায় মরে গেলাম, তৃষ্ণায় মরে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের ভিতরে যে নাজ এবং নিয়ামত দিয়েছেন, খাদ্য এবং পানীয় দিয়েছেন, অন্তত আমাদের দিকে এক টুকরা খাবার ছুঁড়ে মারো, অন্তত আমরা একটু খেয়ে বাঁচি। আমরা তো আর পারি না, আমরা তো আর সহ্য করতে পারি না। আল্লাহ তাআলা আমাদের জন্য যে খাবার দিয়েছে, এ খাবার তো আমরা সহ্য করতে পারছি না। অর্থাৎ তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাতি খাবার দিয়েছেন, ওই খাবার থেকে এক টুকরা খাবার আমাদের দিকে ছুঁড়ে মারো। আল্লাহু আকবার। এবার জান্নাতীরা বলবে, ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। জান্নাতি ভাইরা এবার জাহান্নামীদেরকে লক্ষ্য করে বলবেন, ও জাহান্নামীরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে খাদ্য এবং পানীয় দিয়েছেন, এটা জাহান্নামীদের জন্য হারাম করে দিয়েছেন। এবার জান্নাতি ভাইয়েরা জাহান্নামীদের লক্ষ্য করে বলবে, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবুন নারি আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কা। ও জাহান্নামীরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় থাকা অবস্থায় যে ওয়াদা করেছিলেন যে আল্লাহ তাআলার জন্য যারা তাদের জীবনটাকে উৎসর্গ করবে, ইসলামী আন্দোলনের জন্য যারা জীবন প্রাণ বাজি রেখে ঝাঁপিয়ে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইসলামী বিধিবিধান তারা পালন করার কারণে তাদেরকে আমি জান্নাতের মতন স্থান, এই শান্তির স্থান আমি তাদেরকে দান করব। আমরা সেই ওয়াদা অনুযায়ী আজকের আমরা পেয়ে গেছি। আজকের আল্লাহ তাআলা তোমাদের উপরেও যে ওয়াদা করেছিল, সে ওয়াদা অনুযায়ী কি তোমরা পেয়েছো? তারা বলবে, ক্বালু নাআম, হ্যাঁ পেয়েছি। ও আমার ভাইরা, জাহান্নামের ভিতরে এবার যখন জাহান্নামীরা জান্নাতি ভাইদের কাছ থেকে খাবার চেয়েও যখন খাবার পাবে না, পানীয়টা পাবে না, তখন তারা এবার আফসোস করে বলবে,
হালাকা আন্নি সুলতানিয়া, তারা আফসোস করে বলবে মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। তারা আফসোস করবে আর বলবে আরে দুনিয়ার ভিতরে এত টাকা পয়সা অর্থ করি দান এত সম্পদ ছিল আমার, আজকে তো দেখছি কোনো কিছু কাজে লাগতেছে না। রাস্তাঘাট সব কিছু খায়ে তারা কোটি কোটি টাকার পাহাড় গড়ে ফেলেছিল। কথা বলেন ঠিক কিনা? তারা বলবে মা আগনা আন্নি মালিয়া, আরে দুনিয়ার ভিতরে এত টাকা পয়সার মালিক আমরা ছিলাম, আমরা ইচ্ছা করলে এরকম শত শত ফ্ল্যাট আমরা তৈরি করে পারতাম, শত শত ফ্ল্যাট বিল্ডিং বিভিন্ন রকম বালাখানা আমাদের সব ছিল। এত অর্থ করি থাকার পরেও আরে আজকের তো দেখছি কিছুই কাজে লাগতেছে না। হালাকা আন্নি সুলতানিয়া, দুনিয়ার ভিতরে বড় পাওয়ার ছিল, ক্ষমতা ছিল, দুনিয়ার ভিতরে প্রধানমন্ত্রী ছিলাম, এমপি ছিলাম, মেয়র ছিলাম, চেয়ারম্যান ছিলাম, মেম্বার ছিলাম, এলাকা ভিত্তিক নেতা ছিলাম। আরে হালাকা আন্নি সুলতানিয়া, আজকে তো দেখছি কোনো ক্ষমতা কোনো বাদশাহী আর কাজে লাগতেছে না। তারা আফসোসের সীমা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তারা এইভাবে আফসোস করতে করতে তারা ফেটে পড়বে, কিন্তু তাদের আর কোনো গতি থাকবে না। আজকের যে তারা জাহান্নামের ভিতরে আসলো তার এক নাম্বার কারণ আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন যে এই যে জাহান্নামের ভিতরে তারা আসলো এক নাম্বার কারণ হলো তারা আমাকে বিশ্বাস করতো না। ওই যে বিবেকের কথা বলেছি প্রথমে, যে বিবেকের কথা বলেছিলাম, যদি আল্লাহর প্রতি বিন্দু পরিমাণ বিশ্বাস থাকতো তাহলে কি আজকে তারা জাহান্নামে যেত? জাহান্নামে যেত? জাহান্নামের এই যে দুনিয়ার ভিতরে এত বাটপারি, এত ধর্ষণ, এত রাহাজানি, এত চিন্তায়, এত খুন খারাপি, এত মানে লুটপাট, চাঁদাবাজি, কোনো কিছু হতো? কোনো কিছু হতো যদি আল্লাহর পরে বিন্দু পরিমাণ বিশ্বাস থাকতো। বলা হয় যে রাত্রে ঘুম থেকে উঠেই জায়নামাজের পাটি খোঁজা হয়, দিনের বেলায় নাকি ইবাদত করতে করতে দিনটা শেষ হয়ে যায়, কোনো পথ থাকবে না। তার কারণ এগুলো বলা যায় কিন্তু আল্লাহর পরে বিশ্বাসটা কিন্তু সবাই রাখতে পারে না, যার কারণে এই সমস্যাগুলো হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা ভাই? সুতরাং আল্লাহ তাআলাকে বিশ্বাস আপনাকে আমাকে করতেই হবে। আপনার আমার পক্ষে বিপক্ষে যাক, সর্ব অবস্থায় এই কোরআনের প্রতি, ইসলামের প্রতি আমাদের 100% বিশ্বাস রাখতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? জাহান্নামে যাওয়ার আরো কারণ রয়েছে, সেটা হলো ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। দুনিয়ার ভিতরে এতিম, অসহায়, মিসকিন যারা ছিল তাদেরকে খাবার দেয় নাই, ক্ষুধার্তকে খাবার দেয় নাই। আপনি আমি পেট পুরে পুরে খেয়েছি, পাশের প্রতিবেশী, পাশের বাড়িতে ঠিক মতো খাওয়া হয় নাই, একটি বারের জন্য চোখ তুলে আমরা তাকানোর চেষ্টা করি নাই। কথা বলেন ঠিক কিনা? সেদিন কিন্তু কোনো রকম পথ থাকবে না। আল্লাহ তাআলা বলতেছেন এই জাহান্নামে যাওয়ার আরো একটা কারণ রয়েছে, যে কারণটা যদি আমরা শুনি অবাক হয়ে যাবেন। এখানে আমরা সবাই নামাজ পড়ি, ঠিক কিনা ভাই? নামাজ পড়ি তো সবাই। এবার যদি বলা হয় যে 5 ওয়াক্ত নামাজ কে কে পড়েন, আমার মনে হয় এখানে 3 ভাগের 2 ভাগে হাত নিচু করে থাকবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা এবার বলতেছেন কোরআনুল কারীমের ভিতরে, তারা যে জাহান্নামের ভিতরে আসলো তারা বলছে কেন তোমরা আজকের জাহান্নামে আসলে? জাহান্নামের ফেরেশতারা ওদেরকে জিজ্ঞাসা করবে কেন তোরা জাহান্নামে আসলি? তখন তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা ঠিকমতো নামাজ পড়তাম না, ঠিকমতো নামাজ পড়তাম না। 1 ওয়াক্ত পড়তাম তো 2 ওয়াক্ত পড়তাম না। আবার কোন কোন মুসল্লি রয়েছে 5 ওয়াক্ত নামাজ তো পড়েই না, ওই সাপ্তাহিক শুক্রবার আসলে 2 রাকাত নামাজ যে কোনোভাবে একটু ঠোকর মেরেই দৌড় মারে। কথা বলেন ঠিক কিনা? সাপ্তাহিক মুসল্লি। আবার আছে ওই বাৎসরিক মুসল্লি, আবার আছে সারা বছর ফরজ নামাজের কোনো খোঁজ নাই, শবে বরাত আসবে কবে, একবারে উজু গোসল করে
সারা রাত নফল নামাজ পড়তে পড়তে শেষ রাত্রে আসবে ঘুম, ফজরের নামাজ আর হয় না। কথা বলেন ঠিক কিনা? অথচ নামাজ এমন একটা বিষয় যে আপনি মৃত্যুর আগ পর্যন্ত যদি নফল নামাজ পড়েন তারপরেও একটা ফরজ নামাজের সমান হবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং নামাজ পড়তে হবে, নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে। আর নামাজ না পড়লে এই যে মানুষ হত্যা করলে যে গুনাহ, জেনা ব্যভিচার করলে যে গুনাহ, তার চাইতে বড় গুনাহ আপনার আমার আমলনামায় চলে আসবে। নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, নামাজ না পড়লে কত রকম বড় ক্ষতি হয়ে যাবে। নামাজ না পড়লে আমাদের জীবন কত দুর্বিষহ হয়ে যাবে একটু খেয়াল করুন। একটা দৃষ্টান্ত দিয়ে আজকের আমি আলোচনার রীতি টানবো। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় একটা সুন্দরী রমণী, একটা সুন্দরী মহিলা আল্লাহর নবী মুসার কাছে এসে বলতেছেন, আল্লাহর নবী, হে মুসা, আমি জেনা করেছিলাম। আমি যখন আমার ভুলটা বুঝতে পারি যে হারে আমি তো ভুল করে ফেলেছি, অথচ এই জেনা করার কারণে আমার পেটের ভিতরে সন্তান এসে গিয়েছিল। আমি আমার ভুল বুঝতে পেরে আমি যখন বুঝতে পারলাম যে এই জেনা করাটা আমার দ্বারা ঠিক হয় নাই, তখন এটা অবৈধ সন্তান মনে করে একে তো জেনা করেছি, তারপরেও ভুল বুঝতে পেরে ওই অবৈধ সন্তান যখন জন্মগ্রহণ করেছে ওই সন্তানটাকেও অবৈধ মনে করে আমি দুনিয়ার জীবন থেকে একটা আছাড় মেরে শেষ করে দিয়েছি। আল্লাহর নবী, হে মুসা, আমি জেনা করেছি, মানুষ হত্যা করেছি, আপনি বলে দিন এখন আল্লাহ আমার মাফ করে দেবে কিনা। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ফয়সালা আসার আগেই সিদ্ধান্ত দিয়ে দিলেন যে তুমি এত বড় বড় পাপ করেছো, তুমি জেনা করেছো, মানুষ হত্যা করেছো, তোমার তো মাফ হবে না। ওই সুন্দরী মহিলা তখন চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে আল্লাহর কাছে ক্রন্দন করা শুরু করলেন, কান্নাকাটি করতেছেন আর কপালে আঘাত করতেছেন আর বলতেছেন, আল্লাহ তাআলা, এই সুন্দর রূপ যৌবনকে আপনি আমাকে দিয়েছিলেন ওই জাহান্নামে দেওয়ার জন্য, জাহান্নামে ফেলানোর জন্য কি আপনি আমাকে এত সুন্দর রূপ যৌবন দিয়েছেন? আমি তো শয়তানের প্ররোচনায়, শয়তানের তাড়নায় জেনা করেছি, আমি তো আমার ভুল বুঝতে পেরেছি, আর এটা অবৈধ সন্তান মনে করে আমি ওটাকেও দুনিয়ার ভিতর থেকে শেষ করে দিয়েছি। রব্বুল আলামিন, আমি তো আমার ভুলগুলো বুঝতে পেরেছি, আল্লাহ আমার এই গুনাহ কি আর মাফ হবে না? এইভাবে বারবার আল্লাহর কাছে আবেদন করতেছে আর কান্নাকাটি করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার কান্না এত বেশি পছন্দ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আসমান থেকে হযরতে জিবরাইল আমিনকে নাজিল করলেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলতেছেন, ভাই মুসা, তুমি এ কেমন ফতোয়া দিলে? এই মহিলা যতটা অন্যায় করেছে এর চাইতেও নিকৃষ্টতম ব্যক্তি আপনার আশেপাশে ঘুরতেছে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো অবাক হয়ে গেছেন, ভাই জিবরাইল তুমি বলো কি? এই মুসা, এই যে সুন্দরী মহিলা, এই মহিলা তো জেনা করেছে, আবার জেনার ফসল হিসাবে পেটে যে বাচ্চাটা এসেছিল সেটাওকে সে হত্যা করেছে। এ জেনা করেছে আবার হত্যা করেছে, মানুষ হত্যা করেছে। এর চাইতেও নিকৃষ্ট মানুষ আর কে হতে পারে? আশ্চর্য হওয়ার কথা না? আশ্চর্য হওয়ার কথা। আমার ভাইয়েরা, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, ভাই মুসা, হ্যাঁ, এই মহিলার চাইতেও নিকৃষ্টতম ব্যক্তি আপনার পাশে ঘুরতেছে, আর ওরাই হলো এই মহিলার চাইতেও নিকৃষ্ট যারা ইচ্ছাকৃতভাবে একটা ওয়াক্ত নামাজকে ছেড়ে দিয়েছে, একটা ওয়াক্ত নামাজকে যারা কাজা করে দিয়েছে, ইচ্ছা মতো নামাজ পড়েছে, এক ওয়াক্ত পড়েছে তো দুই ওয়াক্ত পড়ে নাই, এমন মুসলমান আছে না নাই? এমন মুসলমান আছে না নাই? এবার আমার ভাইরা একটু খেয়াল করুন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, যারা বিনা অজুহাতে কোনো রকম সমস্যা নাই তারপরে ইচ্ছাকৃতভাবে একটা ওয়াক্ত নামাজকে কামাই করেছে,
আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বলতেছেন, মানুষ হত্যা করলে যে গুনাহ হয়, জিনা ব্যভিচার করলে যে গুনাহ হয়, তার চাইতেও বড় গুনাহ তার আমলনামায় দিয়ে দেয়া হয়। নাউজুবিল্লাহ। আজকে থেকে আমরা কি একটু শপথ করতে পারি যে আজকের থেকে আমরা আর 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না? পারবো ইনশাআল্লাহ? যারা যারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন তারাই হাত তোলেন, আর যারা পারবেন না তাদের হাত তোলার দরকার নেই। আর আমি কি বলেছি? হাত তুলুন। কষ্ট হচ্ছে? আমরা 5 ওয়াক্ত নামাজ যারা পড়বো তারাই হাত তুলি। তার কারণ কি? ইচ্ছাকৃতভাবে যদি 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেই, জেনা করলে যে গুনাহ, মানুষ হত্যা করলে যে গুনাহ, তার থেকেও বড় গুনাহ তার আমলনামায় দিয়ে দেওয়া হয়। এখন আপনি ভেবেচিন্তে দেখুন, বিবেকটাকে কাজে লাগান যে আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়বেন না ইচ্ছা মতন পড়বেন? 5 ওয়াক্ত নামাজ পড়বো আমরা? 5 ওয়াক্ত পড়বো? এই ভয়টুকু যদি আপনার আমার ভিতরে থেকে থাকে, শুনে রাখুন, কসম করে বলি, আপনার এলাকায়ও একটা আকাম কুকাম কোনোদিন আর সংগঠিত হবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, এজন্য নামাজকে মূল্যায়ন করতে হবে। আমি শুধু দাড়ি রাখলাম, টুপি আছে, গোল জামা আছে, পাগড়ি আছে, দেখলে মনে হয় যেন জান্নাত থেকে পালিয়ে এসেছে, অথচ ঠিক মতো নামাজও পড়ে না। কথা বলেন ঠিক কিনা? আবার যদি একটু পয়সা কড়ি হয় তো যে করেই হোক একবার একটু হজ করে আসছি, হজ করে এসে বাকি জীবনটা কি করে খাবো, টাকা পয়সা বাদ বাকিগুলো সব সুদে খাটাই দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? এমন হাজি সাহেব আছে না নাই? তো দেখেন, আপনার এই হাজিগিরি চলবে না, আল্লাহর কাছে কোনো দাম নাই। আপনার এই যে ভণ্ড শয়তান, আপনি এই যে নামধারী মুসলিম হিসাবে দুনিয়ার জমিনে ঘুরতেছেন, আপনাকে দেখলে সবাই মনে করতেছে আল্লাহর ওলি, সুফি। আপনি নামাজ রোজা ইচ্ছা মতন করতেছেন, দিনের বেলায় দেখাইতেছেন যে আমি রোজাদার, অথচ রাত ঘরের ভিতরে যখন যান পেট পুরে খেয়ে আসেন, লোকের সামনে একটু মিছা করতেছেন, ইফতারির সময় নানান রকম ইফতার কিনে বাড়ি ফিরতেছেন, সবাই দেখতেছে আসলে রোজাদার, কিন্তু আসলে তো ভোজদার। কথা বলেন ঠিক কিনা? তো এজন্য দেখেন, আপনার এই নাটক করার দরকার নাই। দুনিয়ার সবাই দেখতেছে একরকম, আর আল্লাহ তো অন্যরকম দেখতেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং গোপনে প্রকাশ্যে যেটাই আমরা করি না কেন, সব কিন্তু সেই আল্লাহ আমাদের দেখতে পাচ্ছেন। সুতরাং আমি সেই শুরুতেই বলছিলাম যে ভাই, আপনারা বিবেকটাকে কাজে লাগান, বিবেকটাকে কাজে লাগান। আজকের যদি আমরা বিবেকটাকে ভালো পথে ব্যয় করি, ভালো পথে কাজে লাগাই, তাহলে আল্লাহর কসম যে আপনার আমার দ্বারা ইসলাম বিরোধী কর্মকাণ্ড আর হবে না। আর একটা কথা বলি ভাই, যে এই ধরুন নামাজ রোজা দান সদকা সব করতেছি, কিন্তু আমরা অনুসরণ করতেছি আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী, রাসূল বিরোধী কিছু নাস্তিক আর মুনাফিকদেরকে। কথা বলেন ঠিক কিনা? অনেকেই দৌড়াচ্ছে তার পিছনে, কেউ দুনিয়াবি ধান্দায়, কেউ একটু পথ পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? তো দেখুন, আপনার আমার এই নামাজ রোজা কিছুই করতে পারবে না, আর যদি করে তাহলে আপনার আমার আগে জান্নাত দেওয়ার কথা কিন্তু ওই আব্দুল্লাহ বিন উবাইকে। কথা বলেন ঠিক কিনা? তার কারণ দুনিয়ার ভিতরে আল্লাহর নবীর পিছনে সবচাইতে যে 5 জন ব্যক্তি ইবাদত বন্দেগী করেছে, ইমামকে বিশ্বনবী, বিশ্বনবীর পিছনে সবচাইতে বেশি যে 5 জন ব্যক্তি নামাজ আদায় করেছে, সেই 5 জন ব্যক্তির ভিতর থেকে একজন কিন্তু আব্দুল্লাহ বিন উবাই। আব্দুল্লাহ বিন উবাই, তার দাড়ি টুবি পাঞ্জাবি সব কিছু ছিল, এমনকি গোলজামা বা সে জিকির আজগার দান সৎকা সব কিছু করত, কিন্তু সে অনুকরণ করত ওই আব্দুল্লাহ বিন উবাই, অনুকরণ করতে হলো আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরাদের। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সে যখন মারা গিয়েছিল, আমি আপনাদেরকে শুধু একটু স্মরণ করাই দিচ্ছি, সে যখন মারা গিয়েছিল আল্লাহর নবী তার জন্য 2 হাত তুলেছিলেন যে আল্লাহ তাকে মাফ করে দাও। তখন আল্লাহর আয়াত নাজিল হয়ে গিয়েছিল, আপনি তার জন্য যদি 70 বারও আপনি মাগফিরাত কামনা করেন তো তার দোয়া কবুল করা হবে না। তো আল্লাহর নবী এত দরদ, আল্লাহর নবীর এত দয়া, আল্লাহর নবী সেখানে বলতেছেন যে আমি তার জন্য 71 বার দোয়া করব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেছে 70 বার না হলে আমি 71 বার দোয়া করব। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন আপনি তার জন্য যতবারই দোয়া করেন না কেন তার দোয়া কবুল হবে না। এটা কি শুধু আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য না, তার উত্তরসূরি হয়ে
এই কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার জন্য, সবার জন্য। সুতরাং ওই আবু জেহেলের, আবু লাহাবের বা আব্দুল্লাহ বিন উবায়ের আচরণ, আব্দুল্লাহ বিন উবায়ের সেই চরিত্র যদি আপনার আমার ভিতরে থেকে থাকে, তাহলে আপনার আমারও কিন্তু খবর হয়ে যাবে। তার কারণ আল্লাহ তাআলা যেমনিভাবে আব্দুল্লাহ বিন উবায়ের কোনো দোয়া কবুল করেন নাই, ঠিক তেমনিভাবে আব্দুল্লাহ বিন উবায়ের উত্তরসূরি যারা হবে এদেরও কিন্তু নামাজ রোজা দান সদকা যাই কিছু করুক না কেন, এদেরও কিন্তু কোনো দোয়া নামাজ রোজা দান সদকা কিছুই কাজে লাগবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা নামাজ রোজা সব কিছু করব, অনুসরণও করব তাদের যারা কোরআন এবং রাসূল এবং আল্লাহ রাসূল এবং কোরআনের পক্ষে যারা থাকবে, এই সমস্ত মানুষদের আমরা অনুসরণ করব। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের বাকি জীবনটা যেন ইসলামের জন্য, ইসলামী আন্দোলনের জন্য কবুল করে নেন। বলেন আমিন।